এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভরের নিত্যতা সূত্র। তো আমরা যদি মনে করো একটা লেবুর শরবত বানাই, তাহলে কি লাগে আমাদের লাগবে লেবু, চিনি আর হইতেছে পানি। এখন এই তিনটা একত্রিত করে আমরা শরবত বানাবো। তো সেই শরবতটা কি আলাদা কোনো উপাদান হয়েছে? না, কারণ শরবতের মধ্যে লেবুও আছে, চিনিও আছে, পানিও আছে। অর্থাৎ এই লেবু, চিনি, পানি তিনটা মিলাই কিন্তু শরবত হয়েছে। এখন এই লেবু যতটুকু পরিমাণ নিছো, চিনি যতটুকু পরিমাণ নিছো আর পানি যতটুকু পরিমাণ নিছো, তাদের ভরগুলোকে ইন্ডিভিজুয়ালি বের করে সেগুলো যদি সমষ্টি বের করো, আর পুরো শরবতের যদি সমষ্টি ভর বের করো, তাহলে দেখবে এই দুইটার ভর সেম। সেরকমই কোনো একটা বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের যদি আলাদা আলাদা বিক্রিয়ক দাও এবং সেই বিক্রিয়কের ভরের যোগ করো, আর যদি উৎপাদে যেটা আসছে সেটার ভর বের করো, তাহলে দেখবে দুইটা সেমই থাকতেছে। এটাই মূলত ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্রই বোঝায় আমাদের যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়কের যেই ইন্ডিভিজুয়াল যে ভর আছে সেইগুলা একত্রিত হয়ে উৎপাদের যেই উপাদানটা তৈরি করে সেটার ভরের সমান হয়। তো এটাই হচ্ছে আমাদের ভরের নিত্যতা সূত্র। এই ভরের নিত্যতা সূত্রটা শেখাটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ এর মাধ্যমে আমরা অনেক পরবর্তীতে আরও কনসেপ্টের সম্পর্কে জানতে পারি এবং আমাদের অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে এটাও খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা ফাউন্ডেশন। কারণ ভরের নিত্যতা সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বিক্রিয়কের টোটাল যে ভর আর উৎপাদের টোটাল ভর দুইটাই সেম। সো এই কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ভবিষ্যতে আরও এর রিলেটেড আরও অনেক কনসেপ্ট আছে যেগুলো আমি এক্সপ্লেন করবো নেক্সট ভিডিওতে। তো এর জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজটা ফলো করে রাখো। ধন্যবাদ সবাইকে।